হযরতে মা আমিনা বলতে আছেন, বলো গো আমার বেটা, এক মাস তো তোমার নানির বাড়িতে থেকেছ, চলো যাই আমরা মক্কাতে রওনা দেব। ঠিক আছে মা চলেন। উট নিয়ে আসা হলো, উম্মাইমানকে ডাকা হলো, জুমাইমান মক্কার দিকে রওনা হও। আমার নবীজি তিনি যখন বাবা উটের উপর চড়েছেন, হযরতে মা আমিনা চড়েছেন, উম্মাইমান উটের লাগাম ধরে আবার টানতে টানতে মক্কার দিকে নিয়ে যাচ্ছে। বাবা নিয়ে যেতে 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 আবাদি আবার মাকামে আবু আবা জায়গায় যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো আমার আব্বা জানের কবর যাবার সময়তে আর একবার জিয়ারত করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছেন, বলো গো বেটা, যাও যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা উটের উপর থেকে নেমে বাবা হযরতে মা আমিনা উটের উপর নামলেন। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানি কিরাম, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, আমার নবী মুস্তাফার জীবনে যারা মন দিয়ে শুনবে রে বাবা, যদি এক ফোঁটা জল পড়ে যায়, এই জলের দ্বারা জাহান্নামের আগুন নিভায়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, আই লাভ মোহাম্মদ। জোরে বলো জিন্দাবাদ। এই নবীর জীবনীতে কেউ যদি এক ফোঁটা জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। জোরে বলে জি। কবি বলতেছে, মদিনা মদিনা, জোরে হবে না? আমার মনে হচ্ছে যে আপনাদের আর মন নাই শোনার, আছে? মদিনা মদিনা বলো সবাই, সুবহানাল্লাহ হবে না? মদিনা মদিনা তিনি শহর মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা। মদিনা মদিনা তিনি শহর মদিনা, মদিনা মদিনা তিনি শহর মদিনা, তিনি কমলি वाला, তিনি রহমাতাল লিল আলামিন। জোরে বলেন, যাদের দিলে নবীর ভালোবাসা আছে, দেখো যাবে মদিনায়। নবী যাদেরকে চাই তারা জান্নাত পেয়ে যায়, নবী যাদেরকে চাই তারা জান্নাত পেয়ে যায়। কোরআনে লেখা, কোরআনে লেখা, তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শহর মদিনা, তিনি কমলি वाला, তিনি শহর মদিনা, তিনি কমলি वाला। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কিন্তু বাবাজি এদিকে মাকামে আবু আবা যাবার আগে পেছে বাবা একটা ঘটনা বাবা ছুটে গেছে, আপনাদেরকে একটা ঘটনাটা বলে রেখে দি বাবাজি। হযরতে মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা উটের উপর থেকে চলতে লাগলেন, চলতে 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 বাবা যে মুসলমান, এত ফাঁকা মরুভূমি বাবা, এত রোদ পড়তে আছে, এত রোদ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, হযরতে মা আমিনা মনে মনে ভাবছে, আল্লাহ গো, একটা যদি আরাম বিশ্রাম করার জায়গা পেতাম বড় আনন্দ হতো। এত গরম, এত রোদে আমার বেটাকে এখন নিয়ে যাব না। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি পাওয়া যায় না রে বাবা, কোনো বাড়ি পাওয়া যায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, চলতে চলতে বাবা একটা দূর থেকে বাড়ি দেখতে পাওয়া গেল। ওই বাড়ির ভিতর যখন আপনার যা হলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল। বাবা এক ইহুদি বেরিয়ে আসলো, বলে, কে গো তুমি কে? তখন মা আমিনা বলতেছে, আমার নাম হলো আমিনা। তখন ইহুদিটা বলতেছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো সোনার মদিনায়। বলে, তুমি এই জায়গাতে কেন? বলে, আমার শ্বশুর বাড়ি হলো মক্কায়। ওগো ভাই, আপনার এই জায়গাতে বসার জন্য আমি এসেছি। দেন্নুর দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, যার সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, ওই ইহুদিটা বলছে, বল আমিনা, তোমার আব্বার নাম কি বলো নাও? তিনি বলতেছে, আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে, তাই নাকি? বলে, হাও। ইহুদিটা বলছে, ওগো আমিনা, তাইলে তো তুমি আমাদের এলাকার নারী। আচ্ছা, কি ব্যাপার আমার কাছে এসেছো বলো নাও? বলে, ভাই গো ভাই, আমার কাছে একটা ছোট বাচ্চা আছে গো, এখন রোদ পড়তেছে, আপনার এই বৈঠকে আমরা 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আমরা আবার মক্কা দিকে রওনা দেব। ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে রে বাবা, ইহুদিটা বলছে, গো আমিনা, ওটা তোমার বেটা নাকি? হযরতে মা আমিনা বলছে, হ্যাঁ, ওটা আবার বেটা। বলে, আমিনা, তোমাকে বসতে দেওয়া হবে, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। তোমার বেটাকে বসতে দেব না। বলে, কেন? ওই বাচ্চাটা কি করেছে তোমার দোষ? বলে, আমি না গো, দোষ কিছু করে নাই। আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হযরতে মা আমিনা, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি। ওগো আমিনা, ইনি হলো আখেরি জামানার নবী। ইনি যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, আর তিনার ধর্মকে প্রচার করবে। তার জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ আছে, তোমাকে বসতে দিব গো আমিনা, তোমার বেটাকে বসতে দিব না। হযরতে আমিনা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলো, বলো গো ভাই, তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না, আমিও তোমার বৈঠকে বসবো না। যে দিলেতে বাচ্চাদের ময়া দয়া নাই, আমি তার বৈঠকে বসতে যাব না। বাবা যে বসলো না, চলতে লাগলো। চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গাটা পৌঁছালো। তখন বলছে, মা গো, আমার আব্বা জানের কবর সামনে পড়তেছে। ও গো মা, আব্বা জানের কবরখানে জিয়ারত করে আমি আবার মক্কার দিকে রওনা দেব। আমার নবী বলছে, মা, আপনি একটা গাছের কাছে হিলানা দিয়ে আরাম করতে থাকুন ঘুমাও, আমি আমার আব্বা জানের কবরখান যাওয়ার সময় একবার জিয়ারত করে নি। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, এই সুনামানিকেরাও, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গাছের কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত কে বলছো, গো মালাকুল মাউত, জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। যখন বাবা এই কথা বলাও, মালাকুল মাউত বলছে, বলে আল্লাহ গো, এখন যদি আমিনার জান
যদি কবজ করে নে আমার নবী যে বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো আমার ফেরেশতারাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জলদি করে যাও আমিনার জানটা কবজ করে নাও। একদিকে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করতে আসে, একদিকে তিনার মায়ের জান বাবা কবজ হতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা তিনার আব্বা জান কবর জিয়ারত করে বাবা টুকটু টুকটু করে যখন মায়ের কাছে আপনার পৌঁছালো, আমার নবীজি তিনার মা চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে তাকে বাবা জল ফেলাতেছে বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার মায়ের চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে লাগো আমার মা অনেক অনেক হাঁটাহাঁটি করেছে, একটু আরাম করুক, একটু আরাম বিশ্রাম করে আমার মাকে জাগ্রত করে আবার মক্কায় যাব। আমার নবীজি মার চেহারার দিকে তাকায় আছে, জোরে বলেন ও যুবকেরা, ও ভাইরা যুবকেরা তোমরা শোনো গো, আমার নবীজি বলেছে কোন যুবক যদি সকাল বেলাতে ওঠে মা চেহারার দিকে যদি তাকায় একবার মকবুল হজে নেকি পাওয়া যায়। এখন তো যুবকেরা বাবা তাকায় না, সকাল হলে বাবা ফেসবুক, সকাল হলে ইউটিউব, সকাল হলে বাবাজি আপনার মেসেঞ্জার, সকাল হলে বাবাজি কত রকমের আপনার কি, কিন্তু আমরা সকালবেলা উঠে মার চেহারা কোনোদিন দেখি না। আমার নবী বলেছে যারা যেই সন্তান ঘুম থেকে উঠে মার চেহারার দিকে তাকায় ওই ছেলেটা একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। আচ্ছা বলুন তো কোনো ভাই মায়ের দিকে তাকান? কেউ আছেন? কেউ বলেন যে হুজুর আমি আমার মার দিকে প্রত্যেকদিন সকালবেলা তাকাই? কেউ আছেন? কেউ কেহ নাই। জি, যাদের মা মরে গেছে প্রত্যেক জুম্মাতে গিয়ে মার কবরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, আর যাদের মা বেঁচে আছে মার সেবা করুন। কি করবেন না? কি করবেন না? মার সেবা। আমার নবী বলতেছেন যে তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা। সাহাবীরা গিয়ে বলছে নবী গো কার সম্মান করবো? বলে তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে তোমার মাকে। তিনবার মার সম্মান উঁচু করেছেন। জোরে বলেন। এক সাহাবী এসে বলছে হুজুর জান্নাত কিভাবে সঠিকভাবে পাওয়া যায়? আমার নবী বলছে তোমার বাড়িতে জান্নাত ভরা। বলে হুজুর বুঝতে পারলাম না। বলে জান্নাত ভরা মানে? বলে তোমার মার পায়ে চুমো দিবা, তোমার মার পায়ে চুমা দেবা, তুমি জান্নাতের গেটে চুমা খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক চুমা খায়? কেউ খায় না। তাই বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা তিনার মার চেহারার দিকে বাবা টুকটু টুকটু করে তাকিয়ে বসে আছে। উম্মে ইমান বসে বসে আপনার দেখতেছে আমার নবী মুস্তাফাকে। আমার নবী যে কি করলেন বাবা, মা চেহারা দিকে তাকিয়ে আমার নবী যখন মা মা করে চিৎকার করে ডাকতেছে আর মা সারা দেয় না। আমার নবী আমার বলতেছে উম্মে ইমানকে, ওগো উম্মে ইমান আমার মাকে এত ডাকলাম মা কেন সারা দিল না গো? উম্মে ইমান বলছেন নবী গো আপনার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, চিরবিদায় হয়ে গেল গো। আমার নবী মুস্তাফা মার জন্য বাবা কাঁদতে লেগেছে রে বাবা, এমন কেঁদেছে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও। আমার নবী মুস্তাফা বলছে বলো উম্মে ইমান গো আমার মার হাত ধরে গেলাম মদিনা, আমি আর মক্কাতে পৌঁছাতে পারলাম না গো। আবার মা আমাকে আদর সোহাগ করতো গো, আবার মা আমাকে খাইয়ে দিত। আমার মা তো চলে গেল, এখন কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে দেখভাল করবে? উম্মে ইমান বলছে নবী গো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, সবাইকে একদিন কবরে যেতে হবে।
ও যুবক ভাইরা গো, আজকে তুমি 100 বছর হায়াত পেয়েছো, আজকে তুমি কত রকমের মারপেট ঝামেলা করতেছো, রক্তপাত ঘটাতেছো। সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও ভাইরাও, ও সুরামানিকেরাও, রক্তর গরম থাকে না রে বাবা, একদিন তোমার রক্তর গরম কমে যাবে, রক্তর গরম কমে যাবে। তা আপনাদেরকে বলতে চাই রে বাবা যে মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরাও, মার সেবা করো, মার সেবা করলে পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ, জান্নাতি হওয়া যাবে। আচ্ছা বলুন তো মাদেরকে কারা মহব্বত করেন? হাত তুলে দেখান না। কি গো, এ আপনারা ভালোবাসেন না? মাকে ভালোবাসেন না? এটা হাত তুলে দেখেন। আমি নামাতে বলেছি নাকি? দেখবো যখন নামাতে বলো তখন নামাবেন। এখনো কিন্তু হাত ওঠানি। ওই চাচারা মনে টাওয়ার পায়নি নাকি? টাওয়ার পেয়ে আছে? জি, হাত নামাতে বলেছি আমি। হাত তুলে রাখেন। কি গো, আচ্ছা মাকে যারা ভালোবাসেন, আচ্ছা মার মোহাব্বত আমার 10টা ভাই 100 টাকারও হবে না? আছেন? যারা যারা হাত তুলেছেন মার মোহাব্বতে 100 টাকা। সুবহানাল্লাহ। যারা মাকে ভালোবাসবে ইনশাআল্লাহ দেবে, যারা ভালোবাসে না হাত বেকার তোলাই হলো। কি গো, 100 টাকা হবে না? 100 যদি না থাকে বলো হুজুর আমি 50 টাকা দিলাম মার। দেখেন একজন কি নাম, এই দেখেন একজন আজিজুর রহমান 100 টাকা দিয়েছে মার মোহাব্বতে, আলহামদুলিল্লাহ। দেখেন আরেকজন 100 টাকা, আপনি 200 টাকা। দেখেন আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। মাকে তো আর ভালোই মোহাব্বত করে আল্লাহ। আল্লাহ গো, মা বেটার মোহাব্বত আল্লাহ তুমি মরাকাল পর্যন্ত রাখিও, এবং মা বেটাকে আল্লাহ তুমি জান্নাতি বানায়া নিও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, দেখেন বাবা যে মুসলমান 100 করে দিয়েছে, আল্লাহ যেন তিনাদের দানকে কবুল করে নেয়। মার মোহাব্বতে চাইতেছে। ও মা খালা, আপনারা কি বেকার বেকার বসে থাকবেন? মারা বলছে যে হুজুর আজকে ওরা দিচ্ছে, কালকে আমরা দিব নাকি, বুঝছেন? তবে আজকে মায়েদেরকে ছাড়বো না। স্বামীকে যারা ভালোবাসো, জি, স্বামীকে যারা ভালোবাসো মা খালা, আমার 10টা মাকে দেখতে যে স্বামীর মোহাব্বতে 100 টাকা করে। ও কমিটি ভাই মায়েরা উঠে আসবে না হয়তো, কমিটির ভাই একটু যান। এই কমিটি কার আছে গো? একটু মায়েদের দিকে যান। আমার 10টা মায়ের কাছে 100 টাকা নিয়েছেন তো স্বামীর মোহাব্বতে। আজ তো শুধু টেস্ট নিয়েছে, টেস্ট। কালকে তার পরের দিন ইনশাআল্লাহ হবে। আমার মায়েরা বলছে যে লক্ষ্মী ভান্ডারে টাকা দিব, সব দিয়ে দেবো। লক্ষ্মী ভান্ডার চলো না? 1000 টাকা না 1500 টাকার বাঁচে গো, 1000 টাকা করে ইনশাআল্লাহ। মায়েদের জন্য এমন ভাবে দোয়া করবে যেন সামনে বছরের জন্য 2000 টাকা যে লক্ষ্মী ভান্ডার টাকা পায়। স্বামীর মোহাব্বতে মা দেন তো মা 10টা মা ইনশাআল্লাহ। স্বামীর মোহাব্বতে এটা চর্চা করে দেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবি বলতেছে জামানা দিবানা সুবহানাল্লাহ, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না। জামানা দিবানা জোরে জোরে বলো না,
তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন বাবা যে এই এই কমিটি ভাই, ওরে কমিটিটাকে হ্যাঁ শুনতে পাই না? ও তাহলে যে শুনতে পাই একটু ডাকেলে শোনাকে, যা দিলে দিল। আজকে তখন কালকে মায়েরা সকালবেলা আবে যে কোন মূলবরি ওই একদিন শুরু করতে না টাকা চাইতে লেগে চলবে, বলবে না গো জি? এদিকের মায়েরা খুব ভালো গো, দান করতে খুব ভালোবাসে জি। এদিন আপনাদের এখানে জলসা শেষ করার পর আবার এই সামনে এলাকাতে, এটা কোন গ্রাম গো? মহারাজপুরে 5 রাতের এখানে শেষ করবো, আবার ওখানে 5 দিন শুরু করবো, এখান থেকে ওখানে যাবো। আলহামদুলিল্লাহ, যাদের জীবন শোনার ইচ্ছা থাকবে যাবেন ওখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে যেমন দিয়েছে আজকে তিনটে ওটে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েদের জন্য কমসে কম 5 থেকে 7টা মশলা আমি বলবো, তবে আজকে বলবো না, আজকে একটু কি কি মশলা বলবো লাস্টের দিন ইনশাআল্লাহ বলে যাব আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা তোমরা জীবনের জালসা শোনো আর নিজের জীবনটাকেও তৈয়ার করো। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও, উম্মে ঈমান বলতে আছে, বলো গো উম্মে ঈমান, আমার মার হাত ধরে আমি গেলাম মক্কা থেকে মদিনা, আবার মদিনা থেকে মক্কা যেতে পারলাম না। উম্মে ঈমান বলছে, নবী গো আপনার মার কবরখানাও, আপনার মার কবরখানাও আপনার আব্বার পাশে দাফনের ব্যবস্থা করে দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাবা এত কেঁদে কেঁদে পাগল বাবা। আবার নবী বলছো গো মেহমান, আমি যে মা ছাড়া থাকতে পারবো না গো, আমি মাকে এত মোহাব্বত করি গো, মা ছাড়া আমার চলে না, আমি মাকে এত ভালোবাসি, মা তো আমার ছেড়ে চলে গেল। উম্মে ঈমান বলছে, নবী গো আর কাঁদবেন না। আমার নবী
তিনার মার জন্য কেঁদে কেঁদে বাবা দিয়ে চোখ দুটো লাল করে নিয়েছে, চোখ দুটো বাবা লাল করে নিয়েছে। বাবা উম্মে আইমান বলছে নবী গো আর বেশি লেট করলে হবে না, আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করুন। দাফন কাফনের ব্যবস্থা করা হলো রে বাবাও। সূরা মানিকেরাও আমার নবীজি তিনার মায়ের কবরের পাশ দিকে বসে বসে দুই চোখের পানি ঝরায়া কান্না করে। কান্না করতে আছে উম্মে আইমান বলছে নবী গো আর লেট করা যাবে না, আমাদেরকে মক্কায় পৌঁছাতে হবে। উম্মে আইমান নবী মুস্তাফার হাত মুবারক খানা ধরেছে বাবা, মার কবরের দিকে তাকায় আর উম্মে আইমান হাত ধরে নবীকে টানতে আছে, বলে মা গো চির বিদায়ের মতো বিদায় দিলাম গো মা। ও গো মা জননী আপনাকে নিয়ে গেলাম নানির বাড়ি, আর মক্কায় নিয়ে যেতে পারলাম না। আমার নবীজি কেঁদে কেঁদে বাবা জানো আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে জানো দুই চোখের পানি দিয়া বাবা তিনার দুই চোখটা লাল হয়ে গেছে। এক পা দুপা করে যখন বাবা মক্কাতে পৌঁছালো, পৌঁছানোর পরে আব্দুল মুতাল্লিব বলতে আছে গো আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো, কোথায় আছে বলো না। উম্মে আইমান বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আমার নবী মুস্তাফা তিনিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্দুল মুতাল্লিব বলছো গো আইমান, ও গো আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় বলো না, বলো না। আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান চোখের পানি ঝরা বলছে বলো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানে গেল। আব্দুল মুতাল্লিব দুই চোখের পানি ঝরায় বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো উম্মে আইমান তুমি কি কথা শোনা লাগো, আমার ছোট বেটা তো কবে ইন্তেকাল করে পর দুনিয়া গেল, আমার ছোট বৌমা আমিনাকে আসলো না। উম্মে আইমান দুই চোখের পানি ঝরা বলছে হুজুর গো যেখানে হযরতে আব্দুল্লাহর কবর হলো গো ওই জায়গাতে মা আমিনার কবর হলো। আমার নবীজি জানো মাথাটা নিচু করে দু চোখের পানি ঝরা কান্না করে। আব্দুল মুতাল্লিব বলছে বলো গো আমার পোতাও আমার কাছে এসো না এসো। বাবা যে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে আপনার আব্দুল মুতাল্লিবের কাছে যায়। আমার আব্দুল মুতাল্লিব নবীকে সিনাতে লাগায় নিয়েছে। নবী গো কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে, কান্না করবেন না। আমার নবী মুস্তাফা বলছে বলে দাদা গো আমার আব্বা নাই মা নাই আমি কার কাছে থাকবো? আমার মা আমাকে এত দেখভাল করতো, মা আমাকে এতটা ভালোবাসতো, বলো গো আমার দাদা জান আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আব্দুল মুতাল্লিব বলছে বলো গো আমার পোতা চিন্তা করো না আমি তোমার দাদা জি আছি, আমি তোমার দাদা আছি, কোনো অসুবিধা হতে দেব না। আমি তোমাকে সাথে সাথে সব সময় নিয়ে বেড়াবো, কোনো কষ্ট হতে দেব না। আমার নবী যখন দাদাজির মুখের দিকে চেয়ে তাকিয়েছে বাবা আমার নবী মুস্তাফা দুই চোখ মোবারক বাবা লাল হয়ে গেছে, কেঁদে কেঁদে যেন লাল করে নিয়ে যাও। বেরাদুল ইসলাম দুই চোখ লাল করে নিয়েছে। আব্দুল মুতাল্লিব বলছে বলে পোতা গো পোতা কাল সকাল বেলাতে আমি তোমাকে একজন
রাহিবের কাছে নিয়ে যাব, একজন পাদ্রীর কাছে নিয়ে যাব। বলেন গো দাদু জান কেন নিয়ে যাবেন? বলো গো তোমার চোখ দুটো লাল হয়ে গেছে, তিনার কাছে কি একটু ফুপা দেব, চোখের লালটা কেটে যাবে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে। তাই কবি বলতেছে রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবাজি সকাল হলো, আব্দুল মুত্তালিব বলছে পোতা চলো তোমাকে নিয়ে যাব একজন রাহিবের কাছে। জি সকাল হলো, আব্দুল মুত্তালিব বলতে যে পোতা গো 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ আমি বাড়ি ফিরব না। জোরে বলেন। চলতে লাগলেন, চলতে চলতে বাবা একটা রাহিবের কাছে, খানকার কাছে দাঁড়ালো। কোথায়? খানকা, যেখানে আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকে, আল্লাহর ইবাদত করে, ওটা কি বলা হয়? খানকা। ওই জায়গাতে আপনার দাঁড়ালেন। আব্দুল মুত্তালিব বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল, কোন পাত্তাই না, কেউ বাড়ায় না। 1 ঘন্টা হয়ে গেল কেউ আসে না, 2 ঘন্টা হয়ে গেল কেউ আসে না, ব্যাপার কি? আবার আব্দুল মুত্তালিব দরওয়াজা খটখট করে বাবা জোরে জোরে আওয়াজ দিয়েছে,
জোরে জোরে আওয়াজ দেওয়ার পরে বাবাজি একজন পাদের রাহিব বাবাজি তিনি দরওয়াজা খুলে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জোরে বলেন, হুজুর আমাকে ডেকেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব, তোমার দরওয়াজার কাছে কমসে কম 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি। তোমার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, তুমি এতক্ষণ কি করতেছিলে? আর তুমি এমন ভাবে বেরিয়ে আসতেছো যেন মনে হচ্ছে টাটকা গোসল করে বেরিয়ে আসতেছো, আতর সুরমা লাগিয়ে এসেছো। ব্যাপার কি? আমি তোমাকে ডাকতেছি আর তুমি ঘরের ভিতরে সাজগোজ করতেছো। ওই রাহিবটা বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করে বেরো, আমি বুঝে গেছি আমার এই গির্জা ঘরে, আমার এই খানকাতে একজন এসেছেন, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন, আমি বুঝে গেছি আমার এখানকাতে এসেছে একজন আখেরি জামানার নবী। তো বুঝলেন কেমন করে? বলো হুজুর গো, আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম আমার এই গির্জা ঘরে, আমার এই খানকাতে এমন একজন আল্লাহর নেক বান্দা আসবে, আমার আখেরি জামানার নবী আসবেন। আর যখন পা রাখবেন, পা মোবারকটা রাখবেন যেন ভূমিকম্পর মতো কেঁপে উঠবে। হুজুর গো যখন পা মোবারক রেখেছেন, আমি বোঝা গেছি ভূমিকম্পর মতো কাঁপতে লেগেছে। আমি বোঝা গেলাম আখেরি জামানার নবী এসেছে। আমি তার জন্য আতর সুরমা গোসল করে বাড়ি আসতেছি, তারই জন্য আমার এত লেট হলো। জি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এবার রাহিবটা বলছে, হুজুর বলেন কি খবর? যখনই বাবা যে বলছে, শুনেন আমার এই পোতাটা কেঁদে কেঁদে তার মার জন্য 2 চোখটা লাল হয়ে গেছে, একটু ফুফা দিয়ে দেন তো। কে বলছেন? আব্দুল মুত্তালিব ওই রাহিবটাকে বলতেছেন, আল্লাহ ভালো ব্যক্তিটাকে। বলে হুজুর মাফ করবেন। বলে কেন? বলে হুজুর আমি ফোপা দিব না। বলে কেন দিবে না? বলে হুজুর গো ইনি হলেন আখেরি জামানার নবী। যারা বলেন, বলে ফু দিবে না কেন? এই বাবা, যদি ওই রাহিবটা আমার নবী মুস্তাফার চোখ মুবারকে যদি ফু দিয়ে দিত রে বাবা, এখন বাবা যে সমস্ত ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বাড়িয়েছে, তারা বলতো নবীর ক্ষমতা ছিল না, তারই জন্য অন্য জনের কাছে ফু মেরে নিয়েছে, বলতো কি বলতো না? এমনি তো বলছে নবী পড়তে জানে না, এমনি তো বলছে নবী গায়েবের খবর জানে না। আর যদি ফুটা দিয়ে দিত রে বাবা, ওয়াহাবি দেওবন্দি বলতো নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে চোখ ভালো করে নিয়েছে, বলতে কি বলতো না? কি বলতো না গো? রাহিবটা বলছে আমি ফুমা মারব না। তাহলে ভালো করবে কি করে? রাহিবটা বলছে হুজুর গো আমার বেয়াদবি মাফ করবেন, তবে এক কাজ করেন, ওনাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নেবার পরে 3 হাত চোখ মুবারক লাগায়া দেন। চোখ মুবারক লাগায়া দেবেন, 1 সেকেন্ডের ভিতরে 3 হাত চোখের লাল কেটে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীকে নিয়ে বাড়িতে যখন আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিলাম বাবা, 2 চোখে বাবা এইরকম ভাবে আপনার ডলে দিল। কিছুক্ষণ পরে তাকাচ্ছে, চোখের লাল দূর হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ার। আচ্ছা বলুন বাবা, আপনারা মুড়ে গিয়ে 2 কেজি গরুর গোশত নিয়ে এসছেন নাকি? 2 কেজি গরুর গোশত নিয়ে এসেছেন। বেবিকে বলেছে বেবি সুন্দর করে রান্না করো, জোহর নামাজের পর খাবো। বিবিকে দিয়েছেন। এখন বিবি সুন্দর করে রান্না করেছে। বাবা যে মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও, এখন স্বামী বলতেছে বিবি গোশত গলেকে নিয়ে এসো।
গোশগুলো সব গোশগুলো আপনার স্বামী সামনে রেখে দিয়েছে, যান খান। এবার বাবা স্বামী কি করেছে, একটু থুতু নিয়ে বাবা গোশতে ছিটাইয়া দিয়েছে। বিবি খাবে নাকি? কি গো খাবে? বাবা যে মুসলমান, আমাদের থুতু হলো আলাদা, আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা। যেই নবীজির পেশাব মুবারক হলো পাক রে বাবা, আর আমাদের হলো না পাক। আর তুমি বলছো নবী আমাদের মতো। কি বলছে না? তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো। এদেরকে বাবা কিছু দরকার নাই। দেখবেন যাদেরকে জিনে ধরে বাবাজি, আপনার জিন যারা ঝাড়া, দেখবেন নিমের ডাল কেটে নিয়ে আসে, নিমের ডাল দিয়ে তাদেরকে এমন ভাবে পিটে বাবাজি জিন এমনি এমনি পালায়া যায়। যারা বলে নবী পড়তে জানে নাও, যারা বলে নবী গায়েবের খবর জানে নাও, যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নবী কিছু জানতো না, ওদেরকে বাবাজি কাঁচা নিমের বারে এমন ভাবে পেটতে হবে, ওদের জীবনকার মতন ভূত ছুটাইয়া দিতে হবে। কি ঠিক না? নালে এই ব্যক্তি বলে যে নবী মুস্তাফার থুতু মুবারকের এত পাওয়ার, যে নবীজির থুতু মুবারকের পাওয়ারে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের লাল ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা থুতু মুবারকের পাওয়ারে বাবা গোশতের বরকত বেড়ে যায়। জোরে বলেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে রুটির বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। এটা হলো আমাদের নবী। তুমি যদি পানিতে থুতু দাও, ওই পানি আর কেউ খাবে না। আর আমার নবী মুস্তাফা গন্ধ পানিতে যদি থুতু দেয়, ওই গন্ধ পানিটাও ভালো হয়ে যায়। কি গো? আর তুমি বলছো নবী আমাদের মতো, এই বোকাকে কে বোঝায় গো? হ্যাঁ নাকি বলছেন? যে নবী আমার অন্ধকারে যদি দাঁড়াতেন তো অন্ধকারটা আলোময় করে দিতেন। জোরে বলেন জি। ইনশাআল্লাহ এই থুতুর কিছু একটা ওয়াকিয়া আছে, এই বলতে গেলে কমসে কম বহু টাইমের ব্যাপার। বাবা যে মুসলমান সুনামানিকেরা, ইনশাআল্লাহ এই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, এসে থুতু মুবারকটা নবীজি থুতু মুবারক নবীজি চোখ মুবারকে লাগিয়ে দিলেন। সেকেন্ড বরাবর চোখের লাল কেটে গেল। আলহামদুলিল্লাহ। আবার কাল এখান থেকে শুরু করবো নাকি বলছেন? জি, যেহেতু আজকে প্রথম রাত, আর আমিও বহু দূর থেকে বাবা যে এসেছি, বুঝলেন? হ্যাঁ, আমার মায়েদেরকে বলতে চাই যে মশলাগুলো আপনাদের সম্মুখে বলবো, 1 নম্বর মশলা মাসাইল শুনে রাখেন। তবে আজকে আমি বলবো না, আমি লাস্টের দিনকে বলবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো 1 নম্বর মশলা হচ্ছে যে মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না?